বিনোদন জগতের শিল্পীরা কি আর সাধারণ মানুষের মতো হতে পারেন? তাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট, অথচ দিন শেষে তারাও আম আদমি। তাদেরও শরীর খারাপ করে, তারাও অসুস্থ হন। আর তাই শিল্পীদের অবস্থার কথা মাথায় রেখে তাদের শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম। ইমামি গোষ্ঠীর অন্তর্গত ফ্র্যাঙ্ক রস ফার্মেসের মধ্যে এক মেলবন্ধন হলো, মানে একদিকে আর্টিস্ট ফোরাম, অন্যদিকে ফ্র্যাঙ্ক রস ফার্মেসি। এই উদ্যোগের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যরা, তাদের পরিবারের সদস্যরা গোটা বাংলা জুড়ে ফ্র্যাঙ্ক রস ফার্মেসির বিভিন্ন পরিষেবা ও স্বাস্থ্য সুবিধে লাভ করবেন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সহজলভ্য চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবার সুবিধা প্রদানের লক্ষ্যে এই যৌথ উদ্যোগ। আর্টিস্ট ফোরামের তরফে মিটিং করে এই উত্তম সুবিধা কার্ড তুলে দেওয়া হলো। শতবর্ষে মহানায়ককে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই উত্তম সুবিধা কার্ড সামনে আনা হয়েছে। এই ঘোষণার সময় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, লাবণী সরকাররা। আর্টিস্ট ফোরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পীরা সকলেই। মাদার্স ডে পেরিয়ে এসেছে আমরা, তবু মনের কোণে ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো ভিড় করে সারা মাস। এই যেমন কৌশিকী চক্রবর্তী তার স্মৃতির পাতা উপচে দিলেন সুরেলা মেজাজে। কখনো প্রচন্ড গরমের দাবদাহ, কখনো প্রচন্ড বৃষ্টি, তবু শুটিং থামে না, কাজ করে যেতেই হয়। তার মাঝেই হুল্লোড় খুঁজতে হয়। এই যেমন হুল্লোড় আনন্দ খুঁজে নিল মিলন হবে কত দিনের মেম্বাররা। বৃষ্টি পড়তে শুরু করেছে শুটিং এর ফাঁকে, তাই হাত বাড়িয়ে বৃষ্টি মাখলেন তারা। কে নেই? নায়ক নায়িকা তো রয়েছেন, পার্শ্ব চরিত্রের প্রত্যেকেই রয়েছেন সেখানে। এমনও বৃষ্টির দিনে কি আর সত্যি সত্যি দূরে থাকা যায়? সকলে মিলে তাই হুল্লোড়, উৎসব, আনন্দের মেজাজ। গত 29শে মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে প্রয়াত হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তারপর তার প্রয়াণ থেকে আজ পর্যন্ত টলিপাড়ায় অনেক পরিবর্তন হয়েছে। এবার মুক্তি পেল রাহুলের শেষ ছবি ছবিওয়ালা, যা দেখতে গিয়ে কেঁদে ভাসালেন তার স্ত্রীর চরিত্রে অভিনয় করা দেবলীনা দত্ত। রাহুলের দাদাও উপস্থিত ছিলেন। কি বলছেন তিনি? যে কত কাজ বাকি ছিল, কত কিছু বাকি ছিল যেগুলো ফুলফিল হলো না। সেটা অভিনয়, ফিল্ম, থিয়েটার, পডকাস্ট, লেখালেখি। মাল্টি ট্যালেন্টেড ছিল তো, অনেক কিছু করার ছিল। এটা যে করতে পারলো না, এটা আমাকে কুড়ে কুড়ে খাবে। এই যে আনফুলফিল্ড একটা ট্যালেন্ট, প্রচুর করেছে, কিন্তু আরো কত কিছু করার ছিল। এটা আমাকে ভীষণ ভীষণ কষ্ট দিচ্ছে। চোখের জলে ভারাক্রান্ত, ভাইয়ের অনেক কাজ করা যে বাকি থেকে গেল, তাই সে শোক কিছুতেই ভুলে যাওয়ার নয়। বিনোদন জগতে কখনো হাসির খবর, কখনো দুঃখের খবর, কখনো ভালো মুহূর্ত, কখনো খারাপ মুহূর্ত, এই সব নিয়েই জমজমাট লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগৎ। আর প্রত্যেকদিন তার হাঁড়ির খবর নিয়ে আসে রাতদিন.in। দেখতে থাকুন। আজ এখানেই শেষ করলাম। আগামী পর্বে থাকবে আরো অনেক নতুন আপডেট।